এই তো কাকিয়া, বলছি শোনো না, এইভাবেই স্যান্ডউইচ বানায় তো, মানে এগুলো দেয় তো? কি স্যান্ডউইচ? তুমি স্যান্ডউইচ বানাচ্ছ? দিদি ভাই ভাবা যায় স্যান্ডউইচ বানাচ্ছ? কি বলবো বলো তো, আমি তো মুক্তেকোনাই বানাতে চেয়েছিলাম। আসলে তাণ্ডবীও তো ঘরে আছে, ও ওই মুক্তেকোনা দেখে আবার কি অশান্তি শুরু করবে কে জানে, তাই ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাই। এসো না তোমরা, আর একটা সাহায্য করবে কি? একটু কফিটা বানিয়ে দাও, কারণ ওই কুপত্রটা আমি নিজের হাতে একদম বানাতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তাণ্ডবী পিসিয়া শোনো না, বলছি যে প্রিয়া অর্ণার জন্য বানিয়ে রাখি স্যান্ডউইচ তাহলে? না না, ওদের জন্য স্যান্ডউইচ বানাতে হবে না, কারণ ওরা রাতের খাবার একবারে খেয়ে নেবে, ওদের জন্য কিছু করতে হবে না। আচ্ছা, এই তো এসে গেছি। আচ্ছা পিসিয়া, আমি আর প্রি কিন্তু আজকে একসাথে থাকবো, সিনেমা দেখবো, তুমি কিন্তু না বলবে না। উমা, আমি কেন না বলবো? আর আমি কবে না বলেছি তোদের? হ্যাঁ হ্যাঁ, ব্যাস বলতে হবে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রিয়া এদিকে আয়, এদিকে আয়। কি ব্যাপার বলতো? কি এত সেজেছিস কেন? ও হেই, তুই সিনেমা দেখবি বলে তো সেজেছিস? হ্যাঁ হ্যাঁ, মুভি দেখবো বলি। আরে বাবা কি করবো বলো তো, হলে তো আর যেতে পারছি না, তাই ঘরেই বসে আমরা মুভি দেখবো। আমি সেজে নিয়েছি এই জন্য। অ্যানি বাকি আছে, ও সেজে নেবে, ব্যাস তারপরে দুজনে বিন্দাস মুভি দেখবো ঘরে বসে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু আজকে ঘরে নিয়ে গিয়ে খাবার খাবো, তাই তাড়াতাড়ি যা দেবে আমাদেরকে দিয়ে দাও। আর কেউ কিন্তু আমাদেরকে সিনেমা দেখার সময় বিরক্ত করবে না। এক মিনিট, ঘরে গিয়ে খাবার খাবি মানে? এটো কাটা নিয়ে ঘরের মধ্যে ওসব হবে না। না 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 না, আমি প্লিজ প্লিজ, কি হয়েছে? একদিন তো একদিন এরকম করছো, ওখানে একটু নিজের পছন্দ মতন জায়গায় বসে একটু খাবারও খেতে পারবো না? এরকম করো না প্লিজ। ঘরে বসে কি একদিন, ও ছোট মিমি প্লিজ বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত। হ্যাঁ ভাই বলছি কি যে থাক না একটা দিন, তো দেখো না মাও তো দেখছেন না, তাই না? কেউ নেই, একটু নিজের মতন করে এনজয় করবি একটু, একদিন একটুখানি একটুখানি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোদের খাবারটা বেড়ে দিচ্ছি। দাও তো। হ্যাঁ, কি হচ্ছে বলতো? এই তুই আর ভাই দুজনে মিলে ওদের অস্কার দিয়ে দিয়ে মাথায় তুলেছিস একেবারে। ওদের ব্যাপারটা আমার কেমন যেন অদ্ভুত লাগছে। এরকম বাইরে যাওয়ার মতো সেজে গুজে এলো, খাবারটা নিয়ে ঘরে চলে গেল। কি জানি বাবা, কোনো উদ্ভট মতলব পাচ্ছে না তো দুজন মিলে। হ্যাঁ স্যান্ডি, আমাকে তুই এক্সেল শিটটা পাঠা। হ্যাঁ এই মধ্যে একটা পাঠাবি। হ্যাঁ বাকিটা আমি দেখে দিচ্ছি। ঠিক আছে। যা, মান্ডবী চলে গেল, ও তো কিছু খেয়ে গেল না। খেয়েছে, বাইরে থেকে অর্ডার করেছিল। উমা, বাড়িতে খাবার থাকতে বাইরে থেকে খাবার আনিয়ে খেলো? আপনি ওকে বারণ করতে পারলেন না? এই তোর প্রবলেমটা কি? হ্যাঁ প্রবলেমটা কি? এই তো ম্যান্ডিকে সহ্য করতে পারিস, সারাক্ষণ ঝগড়া করিস ওর সঙ্গে, ওকে তাণ্ডবী ফান্ডবী কিসব বলে ডাকিস, আর এখন ও কি খেলো, কোথা থেকে খেলো, কেন খেয়ে গেল না, তোর দাবিটা কি বলতো আমাকে? দেখুন পাচক মশাই, যতই হোক মান্ডবী আমাদের বাড়ির অতিথি, তাই ও কি খেলো না খেলো আমাকে তো দেখতেই হবে। যাকে আমি আপনার খাবারটা ওখানে দিয়েছি, যদিও রাতে এই সমস্ত কুপত্র খাওয়া উচিত না। আপনি রাত জেগে কাজ করবেন তাই কফি দিয়েছি, বলে তো আবার চটে যাবেন। জল দে জল দে জল দে, তাড়াতাড়ি জল দে। কি হচ্ছে? কি বিষম লাগলো নাকি? কি হচ্ছে? কি বিষম লাগতে হবে কেন? এই যে স্যান্ডউইচের ভেতরে যে চারখানা গাছ দিয়েছিস, এই গাছে জল দেবো, গাছগুলো সব শুকিয়ে গেছে। স্যান্ডউইচ হয়েছে? হ্যাঁ এইটুকু চিকেনের এত শাকসবজি? এই তোকে না সত্যি বলছি, আমি আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো বলছি। পাচক মশাই দেখুন, রাত্রেবেলা না এত মাংস খাওয়া উচিত না, হজম হয় না। আর ওখানে যা সবজি আছে ওইটুকু মাংস ঠিক হজম হয়ে যাবে, নইলে তো আবার সকালবেলা কোষ্ঠকাঠিন্য হবে। হোয়াট হোয়াট কাঠি? কাঠি? কাঠি না, কোষ্ঠকাঠিন্য। সেটা আবার কি? এত বুঝতে হবে না আপনাকে। আপনাকে একটা কথা বলার ছিল আমার। আবার কি হলো বল? শুনুন না, বলছি যে প্রিয়া আর অর্ণা ওরা না রান্নাঘর থেকে খাবার নিয়ে ওদের ঘরে চলে গেল, আর প্রিয়া বাইরে যাওয়ার পোশাক পরেছিল, বলছিল যে ঘরের মধ্যেই নাকি সিনেমা ঘর বানিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতা উপভোগ করতে চাইছে। কিন্তু আমার কেমন যেন খটকা লাগছে, মানে ওরা অস্বাভাবিক কিছু করার
পরিকল্পনা করছে না তো, মানে ওই রোমাঞ্চকর অভিযান এরকম কিছু? আপনাকে তো ওরা খুব মানে, একটু গিয়ে দেখুন না। গোবর দেবী রে, গোবর দেবী, বাবা রে বাবা, তোকে যত দেখি না আমি তত তত ফ্লোড হয়ে যাই একেবারে। হ্যাঁ, দুটো বাচ্চা মেয়ে তাদের প্রাইভেট স্পেসে একটু আনন্দ করতে চাইছি, মানে তাতেও তোর আপত্তি? উফ। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? ওদের বয়সটা ভালো না। ওদের বয়সটা ভালো না? হ্যাঁ, আর তোর বয়স কত? হ্যাঁ, কত বয়স তোর? কার পিসিমা তুই? বয়সটা ভালো না, খারাপ করে দেবে আমার একেবারে। শুনুন না, বলছি যে আমার না মনে হচ্ছে যে ওরা বোধহয় একটু বাইরে গিয়ে আনন্দ করতে চাইছে, কিন্তু কর্তা দাদু মানেন না বলে হয়তো। শোন, তুই আমার বোনদের না আমাকে চেনাতে আসিস না। আরে দুজনে একটু নিজেদের মধ্যে আনন্দ করতে চাইছে, করুক না, তাতে অসুবিধাটা কোথায়? তো সব কিছুতে গিয়ে পিসিমাগিরি করতে হবে? হ্যাঁ, তোকে না আজ থেকে আমি গোবর পিসি বলে ডাকবো। দেখ তুই, আর এই শাকসবজি খেলে এই হয়, মাথায় কোনো কাজ কিছু নেই, বুদ্ধি নেই। বিগ ব্রো। কি হলো, কি হয়েছে, চিৎকার করছে? আরে দরজা খুলছে না, অনেকক্ষণ ধরে ডাকছি। প্রি, অ্যানি, কি হচ্ছে নাকি? দরজা খুলছিস না? সত্যি কি তোরা মুভি দেখছিস? হ্যাঁ, আমি ভাবলাম তাই হবে সত্যি। আরে গোবর পিসি, ওর কি মনে হচ্ছে তোরা কোনো অ্যাডভেঞ্চারে বেরোচ্ছিস এখন এইসব? এই গোবর পিসি, এদিকে এদিকে, কাম কাম সি ফর ইয়োরসেলফ, দেখ। এই এই গোবর দেবী, তুমি কি আমাদের উপর স্পাইং করছো? হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো তোমার? সেটা নয়, সেটাই তো মনে হচ্ছে। আমি শুধু পাচক মশাইকে একবার দেখতে বলেছিলাম। আর কেন কেন দেখতে বলেছিলে? আচ্ছা, আমাদের দুজনের উপর নজরদারি করার জন্য তোমাকে কে বলেছে? দেখো, সব সময় না বেশি ওস্তাদিটা একদম ভালো লাগে না। এরপর থেকে আর যার উপরেই করো না কেন, আমার আর প্রিয়র উপরে একদম নজরদারি করবে না। আমরা কিন্তু একদম টলারেট করব না। কিভাবে কথা বলছিস? এক সেকেন্ড, না না না, বলতে হবে। কিভাবে কথা বলছিস? না না না, সব সময় না, সব সময় করবি না। ম্যানার্স ফ্যানার্স সব ভুলে গেছো তোমরা। কিভাবে কথা বলছিস? ও কি বলেছে? ও জাস্ট বলেছে একবার চেক করতে, তো বড়রা চেক করবে না? দরজাটা কতক্ষণ ধরে খুলতে বলছি? বড়রা চেক করবে না? না না, আর তোকেও বলছি, কেন ফলস পজিশনে ফেললি ওদের দুজনের সামনে ওকে? চলো আমরা সবাই বাইরে যাই, ওরা সিনেমা টিনেমাই দেখছি। ওরা এত চটে গেল কেন? একটা তো ব্যাগও দেখলাম, সিনেমা ঘর তৈরি করবে বলে ব্যাগও নিয়ে বসবে দুজনে। কই, অর্ণা তো সাজেনি, প্রিয়া একাই সেজেছে। অদ্ভুত ব্যাপার তো। হেমা আনন্দী, আমার এই ঘটকাটা যেন ভুলই হয়। যাকে ব্যবসার মিটিংটা ভালোই ভালোই মিটলে হয়, আমি পরে ওদের ওপর আড়াল থেকে নজর রাখবো না হয়। আর পাচক মশাই তো শুধু আমাকে অপদস্থ করতেই পারেন, কিছু বোঝেন না। এই জীবনে বুঝবেন বলে মনেও হয় না। আমি কি ওনার বোনেদের খারাপ চেয়ে কিছু বলেছিলাম নাকি? বলেনি তো। এতটা রিয়াক্ট করবে বুঝতে পারিনি। আসলে ওদেরও দোষ নেই, ওরা একা বাইরে কোথাও যেতে পারে না তো। ছাড় এইসব নিয়ে তুই আর মান অভিমান। কথায় কথায় চোখে জল আসে কেন তোর? হ্যাঁ, ডিসকাস্টিং। নে জল মুছে ঘরে আয়। এইভাবে লস্ট হয়ে তাকিয়ে থাকবি? এইগুলোই তোর গোবরগিরি। হ্যাপি? সারাক্ষণ মান অভিমান ঝগড়া ভালো লাগে না বাড়িতে। ঘরে চল। আজকে কলকাতা বিজনেস মিটে তোকে আমার সঙ্গে যেতে হবে। আমার মাই মমস ক্যাফে টিমের হয়ে আমি তোকে দেখতে চাই। কি কি ধরনের হার্বাল টি আমরা লঞ্চ করেছি, মানে জড়িবুটি চা, সেটা ভালো করে মনে করে নিবি। হয়তো তোকে একটা প্রেজেন্টেশনও দিতে হবে।